মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি। মাধ্যমিক পরীক্ষার্থী 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, তাদের জন্য আমি 20টার মতো এক্সট্রা জ্যামিতি সমাধান করে বুঝিয়ে ভিডিও দেব। আজকের ভিডিওতে আমি 5টা এক্সট্রা জ্যামিতি অর্থাৎ প্রয়োগ 5টা করে এই ভিডিওটা পোস্ট করছি, তোমরা দেখবে। এটা পার্ট 1 ভিডিও হিসেবে আসবে, আর 3টে পার্টে 5 3 15টা, আর আজকের পার্টের 5টা, অর্থাৎ 4টে পার্টে 4 5 20টা প্রয়োগ আমি বুঝিয়ে করে দেখাবো। এই 20টা করলেই যে 20টার মধ্যে থেকে পড়বে তা কিন্তু নয়, তবে 20টা করলে আশা করি তোমরা অন্যান্য এক্সট্রা জ্যামিতি বা প্রয়োগগুলো তোমরা করতে পারবে। আর এখান থেকে পড়ে যদি যায় তাহলে তো ভালোই, তোমরা সরাসরি করে দিতে পারবে। যাই হোক, আমরা প্রয়োগ 1-এ চলে যাচ্ছি একদম সরাসরি। ও কেন্দ্রীয় বৃত্তে কিউ আর একটি জ্যা, কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। কিউ এম বৃত্তটির ব্যাস হলে প্রমাণ করো যে কিউ পি আর কোণ সমান 2 কোণ আর কিউ এম। এবারে প্রদত্ত আমরা যেভাবে জ্যামিতি করি অর্থাৎ উপপাদ্য করি, ঠিক সেই স্টেপগুলো ফলো হবে এক্সট্রা জ্যামিতিতে। প্রয়োগে প্রথমে প্রদত্ত, তারপরে প্রামাণ্য, তারপরে অঙ্কন যদি কিছু থাকবে, তারপরে প্রমাণ। তাহলে প্রদত্ত তো একদম, এই যে প্রদত্তটা পরীক্ষায় কিন্তু লিখবে, যত আননোন এক্সট্রা জ্যামিতি হোক না কেন, প্রদত্ত তুমি প্রশ্ন দেখে লিখতে পারছো, যা আছে তাই ছবি আঁকলে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলে, কিউ আর একটা জ্যা, এই যে দেখো কিউ আর জ্যা এঁকেছি আমি। হ্যাঁ, এবারে কিউ ও আর বিন্দুতে, মানে কিউ বিন্দুতে স্পর্শক, আর কিউ বিন্দুতে স্পর্শক হচ্ছে কিউ পি, আর বিন্দুতে স্পর্শক হচ্ছে আর পি। এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, দেখতে পাচ্ছ, সেইটাই লেখা হয়েছে, পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এবারে কিউ আর হচ্ছে তোমার বৃত্তের জ্যা, তাহলে কিউ আর বৃত্তের জ্যা ছিল, কিউ বিন্দুতে স্পর্শক আর আর বিন্দুতে স্পর্শক পি বিন্দুতে ছেদ করে, সেটাই লেখা হয়েছে। কিউ এম বলছে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস মানে ও কেন্দ্রবিন্দু দিয়ে যাবে, এই জন্য এটা আঁকা হলো। এর প্রামাণ্য লিখে, তার মানে কি, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে লেখাই আছে, প্রশ্ন দেখে লিখবে। কোণ কিউ পি আর সমান 2 কোণ আর কিউ এম। এবারে অঙ্কন, এটা আঁকার জন্য ওপি, যদিও ওপিটা যুক্ত করেছি, তবে ওপিটা যুক্ত না করলেও চলতো, কেন তোমরা প্রমাণে গিয়ে দেখবে ওপিটা যুক্ত করে যে সরলরেখাটা পেলাম সেটা দিয়ে কোনো কাজে লাগেনি, আমি জাস্ট করতে গিয়ে ওটা যুক্ত করেছিলাম, কিন্তু ওটা লাগবে না। শুধু আমরা যদি ও আর বিন্দুদ্বয় যোগ করি, মানে ও আর এই বিন্দুদ্বয় যোগ করি, তাহলেই প্রমাণটা হয়ে যাচ্ছে। এবারে প্রমাণে চলে যাচ্ছি আমরা। দেখো, যেহেতু কিউ পি স্পর্শক এবং ও কিউ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এরা পরস্পর লম্ব, তাহলে কোণ ও কিউ পি হচ্ছে 90 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দিয়েছি, যেহেতু স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তোমাদের বোঝার স্বার্থে, এত কিছু পরীক্ষায় না লিখলেও চলবে। আবার তোমার কি, পি আর স্পর্শক, ও আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, একইভাবে ও আর পি এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, অতএব চতুর্ভুজ কি হচ্ছে, চতুর্ভুজ দেখো ও কিউ পি আর চতুর্ভুজের তোমার এই যে ও কিউ পি কোণ আর ও আর পি কোণ মিলে হচ্ছে কত, 90 90 180 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজটার বাকি যে দুটো কোণ আছে, কোনটা কিউ ও আর আর হচ্ছে কিউ পি আর, তাহলে এই দুটো কোণ মিলেও 180 হবে, যেহেতু চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। এই দুটো কোণ মিলে 180, তার মানে এই দুটো কোণ মিলে 180 হবে অটোমেটিক। এবারে বলা হচ্ছে যে যেহেতু কিউ এম সরলরেখা ওপর কে ও আর সরলরেখাংশ দণ্ডায়মান, তাহলে এইটা দণ্ডায়মান হওয়া মানে তোমার দেখো এই কোণটা, মানে কি বলা হচ্ছে, দণ্ডায়মান হওয়ার জন্য আর ও কিউ, দেখো আর ও কিউ মানে এই কোণটা, কোনটা, এই কোণটা, আর আর ও এম এই কোণটা মিলে 180। সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেটা লেখা হয়েছে। তাহলে এইটা 1 নম্বর দিয়ে রেখেছি, এটা 2 নম্বর দিয়ে রাখলাম। 1 নম্বর 2 নম্বর থেকে কি পাচ্ছি আমরা, আর ও কিউ প্লাস কিউ পি আর
সেটাও 180, আর আরও কিউ আরও এম সেটাও 180, তার মানে দুটো সমান। তাহলে সেখান থেকে আরও কিউ আর আরও কিউ দুদিক থেকে কেটে যাচ্ছে, তাহলে কিউ পি আর সমান আরও এম, কিউ পি আর সমান আরও এম, এটা 3 নম্বর দিয়ে রাখলাম। এবারে ত্রিভুজ ও কিউ আর, কোনটা? ও কিউ আর, এই ত্রিভুজের এই বাহুটা বর্ধিত বাহু দেখতে পাচ্ছ, তাহলে ও কিউ বাহুর বর্ধিত অংশ হচ্ছে ও এম, তার মানে বহিস্থ কোণকে আর ও এম। বহিস্থ কোণ কী হয় তোমরা জানো, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। অন্তস্থ বিপরীত কোণ কোন দুটো দেখো ভালো করে, অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এইটা একটা, এইটা একটা, মানে ও আর কিউ আর ও কিউ আর, সেইটাই লেখা হয়েছে। বহিস্থ কোণ আর ও এম সমান অন্তস্থ বিপরীত কোণ ও কিউ আর প্লাস ও আর কিউ, ব্র্যাকেটে লিখে দিয়েছি যেহেতু বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা না লিখলেও পরীক্ষায় চলবে, শুধু বহিস্থ কোণ সমান এত যুক্ত এত লিখে দিলেই হবে। তাহলে কোণ আর ও এম সমান কোণ ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ। এবারে দেখো মজার জিনিস, ও কিউ ও বৃত্তের ব্যাসার্ধ, ও আর ও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ও কিউর বিপরীত কোণ যা হবে ও আর এর বিপরীত কোণও একই হবে। কেন? একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে ও আর কিউ, যে ত্রিভুজের দুটো বাহু সমান ও কিউ ও আর, তার মানে বিপরীত কোণ সমান হয়। তাহলে ও কিউ আর আর ও আর কিউ এই দুটো কোণ সমান। তাহলে আমি ও আর কিউর বদলে, মানে এই কোণটার বদলে ও কিউ আর বসাতে পারি, কেন? দুটো তো সমান। তাহলে ও কিউ আর প্লাস ও কিউ আর হয়ে গেল ও আর কিউটা, তাহলে টুয়াইস ও কিউ আর কে আর ও এম সমান, তাহলে আর ও এম সমান টুয়াইস কোণ আর কিউ এম। আর ও এম মানেই তোমার দেখো যেহেতু ও কিউ আর ও আর কিউ সমান, এখানে লেখা হচ্ছে কি আর ও এম সমান টুয়াইস কোণ ও কিউ আর। টুয়াইস কোণ ও কিউ আর হলো ও কিউ আর, তাহলে হচ্ছে ও কিউ আর মানেই হচ্ছে তো এম কিউ আর বা আর কিউ এম। এই যে দেখো ও কিউ আর মানে কোন, যে কোনটা সেই কোনটাই হচ্ছে তো আর কিউ এম, তার জন্য ও কিউ আর এর বদলে আর কিউ এম লেখা হলো। তাহলে 3 নম্বরে হচ্ছে এইটা বসিয়ে দিলে আর ও এম সমান টুয়াইস কোণ আর কিউ এম, টুয়াইস কোণ আর কিউ এম বসিয়ে দিলে তাহলে কি পাচ্ছি, কোণ টুয়াইস কোণ কিউ তোমার আর ও এম সমান টুয়াইস কোণ আর কিউ এম বসিয়ে দিলে তাহলে আর ও এম সমান কি বসছে, এই যে আর ও এম ছিল 3 নম্বরে, এই আর ও এম এর বদলে কিছুই না, আর ও এম এর বদলে টুয়াইস কোণ আর কিউ এম বসে যাচ্ছে। তাহলে কোণ কিউ পি আর, তাহলে কোণ কিউ পি আর সমান টুয়াইস কোণ আর কিউ এম। কেন টুয়াইস কোণ আর কিউ এম হলো, এই কোণ আর ও এম তো আমি বের করে ফেলেছিলাম, আর ও এম কত পেয়েছি, টুয়াইস কোণ আর কিউ এম, তাহলে আর ও এম এর বদলে বসে গেল টুয়াইস কোণ আর কিউ এম, তাহলে সেইটাই প্রমাণ হয়ে গেল কোণ কিউ পি আর সমান টুয়াইস কোণ আর কিউ এম। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এবারে হচ্ছে প্রয়োগ 2, প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। ছোট এটা পারবে, তবুও আমি দিয়ে রাখলাম, বুঝিয়ে দিচ্ছি। তাহলে এবিসিডি একটি প্রদত্ত, কি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যেটি সামান্তরিক, তাহলে লেখা হয়েছে ওই জন্য এবিসিডি চতুর্ভুজটি বৃত্তস্থ সামান্তরিক। তাহলে এবিসিডিটা বৃত্তস্থ সামান্তরিক। প্রমাণ করতে প্রামাণ্য লেখা হয়েছে, প্রদত্ত প্রামাণ্য অঙ্কন প্রমাণ, এখানে অঙ্কন বলে কিছু নেই, তার জন্য অঙ্কন স্টেপ নেই। দেখো প্রদত্ত হচ্ছে এবিসিডি চতুর্ভুজটি বৃত্তস্থ সামান্তরিক। প্রামাণ্য কি, প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবারে অঙ্কন যেহেতু নেই একদম প্রমাণে চলে যাচ্ছি। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক মানে কি, সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, তাহলে এ বি সি কোণ মানে এই বি কোণের বিপরীত কোণ এডিসি কোণ সমান হবে। এবারে যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সামান্তরিক মানে একটা চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে তাদের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তার মানে বি কোণ আর ডি কোণ মিলে 180 ডিগ্রি হবে, এই জন্য এবিসি প্লাস এডিসি সমান 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে এবিসি, এডিসির বদলে এবিসি বসাতে পারি, কারণ হচ্ছে এডিসি আর এবিসি সমান, এই তো যেহেতু ব্যাকেটে লিখে দিয়েছি। তাহলে টুয়াইস কোণ এবিসি সমান 180 ডিগ্রি, তার মানে কোণ এবিসি সমান 180 ডিগ্রি বাই 2, তাহলে কোণ এবিসি সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণ 90 ডিগ্রি মানে এটাও 90, এটাও 90, এটা 90, সবটাই 90 হয়ে যাবে। তাহলে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ সেটা তো সামান্তরিক হয়,
আচ্ছা সরি, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হয় সেটা তো আয়তক্ষেত্র হয়। একটি কোণ সমকোণ প্রমাণ করে দিয়েছি মানে অন্যগুলোও সমকোণ হবে। তাহলে আমরা পড়ে এসেছিলাম যে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ সেটা আয়তক্ষেত্র হবে, কারণ একটি কোণ সমকোণ হওয়া মানে বাকি কোণগুলো অটোমেটিক সমকোণ হবেই, আর বিপরীত বাহু তো সমান আছেই। তাহলে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র প্রমাণ হয়ে গেল। এরপরে প্রয়োগ 3 আমরা দেখব। প্রমাণ করো যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং তার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলো সমান, সমান্তরাল বাহু কখনো সমান হয় না ট্রাপিজিয়ামের। তাহলে এখানে প্রদত্ত কি, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল এডি সমান্তরাল বিসি, মানে সমান্তরাল বাহু কোনটা? এডি আর বিসি। তাহলে আমরা এবারে এসি আর বিডি যোগ করে দিয়েছি, কারণ হচ্ছে কর্ণদ্বয় সমান বলা হয়েছে। প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে কি, যে এবি সমান ডিসি, মানে এই তির্যক বাহু এবি বাহু আর ডিসি বাহু সমান, আর এসি কর্ণ বিডি কর্ণ সমান। প্রমাণে আমি চলে যাচ্ছি এবারে। এডিসি কোনো অঙ্কন কিছু নেই এখানে, তাহলে প্রমাণ হচ্ছে এডিসি। এডিসি মানে কোনটা? দেখো এই কোণটা, এই কোণটা এডিসি। এডিসি আর ডিসিবি দুটো মিলে 180, কারণ দেখো এইটা সমান্তরাল সরলরেখা, এটা ছেদক, সেটা লিখে দিয়েছি আমি। এডি সমান্তরাল বিসি, ডিসি ছেদক, তার মানে এই কোণ আর এই কোণ একই পাশের অন্তস্থ কোণ। তাহলে একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তোমাদের ব্র্যাকেটে এত কিছু লেখার দরকার নেই, শুধু এডি সমান্তরাল বিসি আর ডিসি ছেদক এইটুকু লিখে দিলেই হবে। তোমাদের বোঝার স্বার্থে আমি কেন 180 ডিগ্রি যোগফল হয়েছে তোমরা পড়ে এসছো ক্লাস 8-এ। দুটি সমান্তরাল সরলরেখার ছেদক যদি একটা থাকে তাহলে একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। সেই যুক্তি থেকে এডিসি কোণ আর বিসিডি কোণ বা ডিসিবি কোণ মিলে 180 ডিগ্রি হচ্ছে। আবার বিএডি কোনটা? বিএডি মানে এই কোণটা, আর বিসিডি মানে ডিসিবি একই কথা, দুটো মিলে 180। কারণ হচ্ছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে বিপরীত কোণ পরস্পর সম্পূরক হবে। তার মানে এবারে এইটা আর এইটা থেকে আমি কি পাচ্ছি? এডিসি প্লাস ডিসিবি সমান 180, আর তোমার বিএডি আর ডিসিবিও 180, তার মানে এই দুটো সমান। তাহলে সমান করে দিলে ডিসিবি কেটে গেল, তাহলে থাকলো কি? কোণ এডিসি সমান কোণ বিএডি। এবারে আমি ত্রিভুজ ধরছি, দেখো বিএডি ত্রিভুজ, তার মানে এই ত্রিভুজটা, আর এডিসি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে দুটো ত্রিভুজ ধরা মানে কি কারণে ধরি? আমরা সর্বসমতা দেখানোর জন্য, এছাড়া অন্য কোনো কারণে দুটো ত্রিভুজ ধরা হবে না। সর্বসমতার 1 নম্বর কন্ডিশন দেখো এ বিডি, তাহলে এ বিডি এই কোণটা, আর এসিডি বা ডিসিএ একই কথা। এই ডিসিএ একই বৃত্তাংশ কোণ, তোমরা দেখতেই পাচ্ছ একই বৃত্তাংশ কোণ, সকল কোণের মান সমান হয়। এ বিডি আর ডিসিএ দুটো কোণ সমান, আর এডি তো সাধারণ বাহু দেখতে পাচ্ছ। আর এক্ষুনি যে 1 নম্বরে পেলাম হচ্ছে এডিসি কোণ, মানে এডিসি কোণ, মানে এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান? তোমার হচ্ছে বিএডি এই কোণটা সমান, তাহলে সেটা লেখা হয়েছে 3 নম্বরে। তাহলে প্রথমটা হচ্ছে কোণের কন্ডিশন, তারপরে বাহুর কন্ডিশন, তারপরে আবার কোণের কন্ডিশন, অ্যাঙ্গেলের কন্ডিশন। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম। কোন দুটো ত্রিভুজ? বিএডি আর এডিসি সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়, তার মানে আমি এ বি সমান ডিসি লিখতে পারি এবং এসি সমান বিডি লিখতে পারি। তার মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের মানে তোমার বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু হলো, অর্থাৎ বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান, অর্থাৎ তির্যক বাহু এখানে কি ছবিতে কি এ বি আর ডিসি দুটো সমান প্রমাণ হয়ে গেল। আর ওই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যেটা প্রমাণ হয়ে গেল তার যে কর্ণদ্বয় কি এসি আর বিডি তারা কিন্তু পরস্পর সমান। কেন? সর্বসমতার কন্ডিশন অনুযায়ী আমি প্রমাণ করে দেখাতে পারি যে অনুরূপ বাহু সমান হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। এরপরে দেখো প্রয়োগ 4। ও কেন্দ্রীয় বৃত্তের এপি এ কিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস হলে প্রমাণ করো যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে প্রদত্ত আমি যেটা দেওয়া আছে সেই অনুযায়ী লিখবো এবং সেই অনুযায়ী ছবিও আঁকবো। ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি। এপি আর এ কিউ দুটি জ্যা, এপি এ কিউ দুটি জ্যা মানে দুটো জ্যা ছেদ করেছে এতে, সেই অনুযায়ী ছবি হবে, বুঝতেই পারছো। তাহলে তাদের মধ্যবিন্দু যথাক্রমে কি? এপির মধ্যবিন্দু হচ্ছে আর, এ কিউর মধ্যবিন্দু হচ্ছে এস, তার জন্য যথাক্রমে লেখা হয়েছে।
প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে যে ও আর এ এস, তার মানে এই চারটি বিন্দু সমবৃত্তস্থ। আচ্ছা, চারটি বিন্দু সমবৃত্তস্থ প্রমাণ করার শর্ত কি? যদি চারটি বিন্দু দিয়ে গঠিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 হয়, তাহলে আমরা জানি যে যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয় সেটা সমবৃত্তস্থ হবে। কারণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। উল্টোটাও ঠিক, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি পরস্পর মানে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় তাহলে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়। তাহলে অঙ্কন দেখো, প্রমাণ করতে হবে, যেটা হয়ে গেল। এবারে অঙ্কন, ও আর বিন্দুদ্বয় আর ও এস বিন্দুদ্বয় যোগ করছি আমরা। তাহলে ও আর ও এস দেখতেই পাচ্ছ, ও আর ও এস যোগ করে দিয়েছি। এবারে প্রমাণ হচ্ছে ও আর এপি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ও আর এপি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা বলে দিয়েছে যেহেতু মধ্যবিন্দু বলেছে, তার মানে সমদ্বিখণ্ডিত করে। তার মানে ও আর লম্ব এপি, তার মানে এ আর ও এই কোণটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। অনুরূপে ও এস জ্যাটা এ কিউ জ্যাকে কী করছে? সমদ্বিখণ্ডিত করছে। কেন? আমরা বলেই দিয়েছে এ কিউর মধ্যবিন্দু হচ্ছে এস। আচ্ছা, তাহলে ও এস সরলরেখাংশটা এ কিউ জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে ও এস লম্ব এ কিউ, তার মানে এ এস ও এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ তোমরা পড়েছো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী যে কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে সেটি লম্ব হয়। তার মানে এই যে জ্যাকে কেন্দ্রবিন্দুগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এটা লম্ব হবে, সেই অনুযায়ী লম্ব হচ্ছে, বুঝতেই পারছো। তাহলে কোণ এ আর ও আর কোণ এ এস ও দুটো মিলে হচ্ছে 90 90 180 ডিগ্রি। তাহলে এই যে চতুর্ভুজ কোনটা এ আর ও এস, এই চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ, মানে দেখো এই চতুর্ভুজটার এই কোণ আর এই কোণ দুটো পরস্পর বিপরীত কোণ মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তার মানে বাকি দুটো কোণ মিলেও তো 180 ডিগ্রি হবে। কারণ কি বলতো, চতুর্ভুজের চারটে কোণ 360 ডিগ্রি। এই দুটো, এটা 90 এটা 90, এই দুটো মিলে যদি 180 হয় তাহলে বাকি দুটো কোণ মিলেও তো 180 হবে। তার মানে এ দুটো পরস্পর সম্পূরক, এই দুটো পরস্পর সম্পূরক। কোন চতুর্ভুজের? এ আর ও এস। তাহলে এ আর ও এস চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়েছে, তার মানে এ আর ও এস এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে এ আর ও এস বিন্দু চারটি কি হলো? সমবৃত্তস্থ, মানে একই বৃত্তের মধ্যস্থ মানে বৃত্তস্থ চতুর্ভুজ ওটা। কোনটা? এ আর ও এস। তার মানে এ আর ও এস বিন্দু চারটি কি হবে? সমবৃত্তস্থ, প্রমাণ হয়ে গেল। এই ভিডিওর শেষ প্রয়োগ 5। আমরা ভিডিওকে একটা ভিডিওকে বেশি লেংদি করব না, কারণ হচ্ছে যদি 20টা প্রয়োগ আমি একসঙ্গে একটা ভিডিওতে দিই অনেকটা বড় ভিডিও হবে। তার জন্য 5টা করে 4টে পার্টে দেবো, 5 4 20টা। আজকের এই ভিডিওর প্রয়োগের 5 দিয়ে শেষ হচ্ছে এই ভিডিওটা। ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা পরস্পরকে মানে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে কোণ এওসি মাইনাস কোণ বিওডি সমান 2 কোণ বিপিসি। তাহলে আমরা যেভাবে আছে প্রদত্ত লেখা হয় কিভাবে? প্রশ্ন ধরে ধরে একদম। ও কেন্দ্রীয় বৃত্তের এই জন্য লেখা আছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি, তাহলে এ বি ও সিডি দুটি জ্যা এঁকেছি, তাদের বর্ধিত করলে দেখো পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এই মুহূর্তে আমরা কি করলাম? ও এ ও সি ও বি আর ওডি যোগ করলাম, তবে তো আমরা এ ও সি আর বিওডি কোণ পাবো, নাহলে পাবো কিভাবে? পাবো না। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কোণ এওসি মাইনাস কোণ বিওডি সমান 2 কোণ বিপিসি। অঙ্কন এখানে কিচ্ছু নেই, শুধু বি আর সি বিন্দু, মানে এই বি বিন্দু আর সি বিন্দু শুধু যুক্ত করতে হবে। এবারে দেখো ভালো করে, প্রমাণে চলে যাচ্ছে আমরা। এসি চাপের, এই চাপের চিহ্ন কিন্তু দেবে, না হলে এসিকে সরল রেখা বুঝিয়ে যাবে। হ্যাঁ, চাপের চিহ্ন কিন্তু মাথায় রাখবে, চাপের চিহ্ন উপরে দেবে। যদি চাপের চিহ্ন না দাও তাহলে চাপ লিখলেও কিন্তু চাপ বোঝায় না, কারণ হচ্ছে এসি কিন্তু উপরে চাপের চিহ্ন না দিলে সরল রেখা বোঝায়। তার মানে এসি সরল রেখা যুক্ত করলে যে সরল রেখাটা পাচ্ছি সেইটাকে বুঝিয়ে যাবে, এটা কিন্তু এই ভুলটা করবে না। এসি চাপের ওপর কোণ এওসি, দেখো কোণ এওসি কেন্দ্রস্থ কোণ, আর কোণ এবিসি দেখো বৃত্তস্থ কোণ। তোমরা জানো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়? অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেইটাই লেখা হয়েছে কোণ এওসি সমান 2 কোণ এবিসি। তার মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কে? কেন্দ্রস্থ কোণ। তাহলে এবিসি, এবারে এবিসি মানে দেখো এবিসির বদলে আমি সি পি বি
আর কি লিখতে পারি, পিসিবি এটা লিখতে পারি, মানে আমরা বিসিপি। কারণ কি বলতো, এই যে এ বি সি এই কোণটা, এই যে ত্রিভুজ দেখো বিসিপি ত্রিভুজের বর্ধিত বাহু মানে পিবি বাহুকে বর্ধিত করা হলে যেটা যে বহিস্থ কোণ হচ্ছে তার নাম কি, এ বি সি। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা আর এই কোণটার যোগফল এই কোণটার সঙ্গে সমান। তাহলে এবিসির বদলে এই জন্য আমি লিখেছি, দেখো এবিসির বদলে লেখা হয়েছে কোণ সিপিবি প্লাস কোণ বিসিপি। দেখো সিপিবি, তাহলে সিপিবি মানে এই কোণটা, আর হচ্ছে বিসিপি, তার মানে অন্তস্থ বিপরীত মানে কেন্দ্রস্থ তোমার বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, সেইটা ব্র্যাকেটে লিখে দিয়েছি, যেহেতু বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান একটা ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সেখান থেকে কী পেলাম, অর্থাৎ এওসি সমান 2 গুণ করে দিলে টুয়াইস কোণ বিপিসি প্লাস টুয়াইস কোণ বিসিপি, এটা 1 নম্বর দিয়ে দিলাম। এবারে বিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কী হবে বলতো, বিওডি, আর বৃত্তস্থ কোণ কী হবে, বিসিডি। তাহলে সেটা লেখা আছে বিওডি সমান টুয়াইস কোণ বিসিডি। কেন, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, জানো তোমরা, হলো। এবারে বিসিডি মানে টুয়াইস কোণ বিসিপি, বিসিডি যা, এই তো বিসিডি মানে এই কোণটা, বিসিডি মানেই তো বিসিপি, তাহলে বিসিডির বদলে আমি বিসিপি লিখে দিলাম। তাহলে এখান থেকে কী পেলাম, বিওডি সমান টুয়াইস কোণ বিসিপি, 2 নম্বর দিয়ে দিচ্ছি। এবারে 1 নম্বর আর 2 নম্বর থেকে পাই শুধু করে দিলেই হয়ে যাবে। দেখো এওসি সমান টুয়াইস কোণ বিপিসি প্লাস টুয়াইস কোণ বিসিপি, মানে 1 নম্বর যেটা ছিল সেইটাই লিখেছি। তাহলে টুয়াইস কোণ বিপিসি থাকলো, আর টুয়াইস কোণ বিসিপি, এই যে দেখো টুয়াইস কোণ বিসিপি আর এই যে টুয়াইস কোণ বিসিপি, এর টুয়াইস কোণ বিসিপির মান কি, বিওডি। তার মানে টুয়াইস কোণ বিসিপির বদলে আমি লিখে দিলাম বিওডি, এই জন্য লিখেছি 1 নম্বর থেকে পাই। এই যে তোমার 1 নম্বর থেকে পাই নয়, এটা হচ্ছে 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই। তাহলে টুয়াইস কোণ টুয়াইস কোণ বিসিপির বদলে আমি কি লিখে দিচ্ছি, দেখো এই যে টুয়াইস কোণ বিসিপি ছিল, তার বদলে কোণ বিওডি লিখে দিলাম। তাহলে এবারে শুধু বিওডিকে এপাশে নিয়ে চলে এলে প্রমাণ হয়ে গেল আর কি, কোণ এওসি মাইনাস কোণ বিওডি সমান টুয়াইস কোণ বিপিসি। তাহলে প্রমাণ হয়ে গেল কি, অতএব কোণ এওসি মাইনাস কোণ বিওডি সমান টুয়াইস কোণ বিপিসি। আর বেশি ভিডিওকে লেংদি করব না। ধন্যবাদ, তোমরা ভিডিওটা শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।